আপনার পিছনে অনেকেই সমালোচনা করবে, কিন্তু আপনি যখন সফলতা অর্জন করবেন তখন সেটা দেখে অনেকেই ডিপ্রেশনে ভাসবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। ভিডিওর শুরুতে আপনারা কিন্তু সুন্দর একটি ভিডিও দেখতে পারলেন। সেই ভিডিওটা কিন্তু আমি নিজে এডিট করেছি এবং সেই ভিডিওটাতে যে ভয়েসটা দিয়েছি সেটাও আমার নিজের, এবং ভিডিওটাতে যে মানুষটাকে আপনারা দেখতে পাচ্ছেন সেটাও কিন্তু আমি। তো আমি কিন্তু মোটামুটি কিন্তু কবির ফয়সাল ভাইয়ের মতোই কিন্তু আমি ভিডিওটা তৈরি করে ফেলেছি। তো আপনারাও কিন্তু চাইলে কবির ফয়সাল ভাইয়ের মতো ভিডিও তৈরি করতে পারবেন এবং কিভাবে এডিটিং করবেন সবকিছু আজকের এই ভিডিওতে আমি A to Z দেখিয়ে দেব। তো ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। তো ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অ্যাক্টিভ করে দেবেন আরো নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। ওকে, আমরা চলে আসলাম ক্যাপকাটে আসার পর দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার ভিডিওটাকে ইম্পোর্ট করে নিয়েছি। এইখানে আমার যেই ভিডিওটা তৈরি করেছি সেই ভিডিওটা কিন্তু এইখানে দেখতে পাচ্ছেন। এটা কিন্তু এডিট ছাড়া আমি এখনো এডিট করি নাই, বাট এইখানে আমাদেরকে সর্বপ্রথম যেটা করতে হবে সেটা হইতাছে, দেখুন আমি শুটগুলা কিভাবে নিয়ে নিছি। তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটা ফার্স্ট শুট নিয়েছি, দেন সেকেন্ড শুট নিয়েছি, দেন এইখানে দেখতে পাচ্ছেন থার্ড শুট নিয়েছি, দেন এইখানে 4 নাম্বার শুটটা নিয়েছি। সো এইভাবেই কিন্তু আপনাদেরকে শ্যুটটা নিতে হবে। এই যে এইখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটা দূর থেকে নিয়েছি, তারপরে এটা কাছে থেকে শ্যুট নিয়েছি, তারপরে এটা একটু দূরে চলে গেছি। তো আপনারা কিন্তু চাইলে এইভাবে শ্যুট নিতে পারেন। ওকে, আমরা তো শ্যুটগুলো নিয়ে নিয়েছি। এখন আমাদের যেই শ্যুটগুলো নিয়েছি সেই শ্যুটের যে বাড়তি অংশগুলো আছে এইগুলো আমরা কেটে দিব। কেটে দেওয়ার জন্য এইখান থেকে যতটুকু বাড়তি অংশ ততটুকু আমরা এখানে সিলেক্ট করে রাখবো, দেন এখান থেকে আমরা কেটে দিব। সো আমি দেখতে পাচ্ছেন আমি কিন্তু এইগুলা কেটেই নিয়েছি, বাট একটু কাটা বাকি আছে, তো এইগুলো আমি কেটে নিচ্ছি, আপনারা কেটে নেবেন। সো এইখান থেকে আমার কেটে নেওয়া হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের ভিডিও এডিটিং এর স্টেপ নাম্বার 1। দেন এখান থেকে আমরা সর্বপ্রথম এটাকে সেভ করে নেব। এখানে দেখতে পাচ্ছেন সেভ আইকন, জাস্ট এটা সেভ করে নেব। আমার যেহেতু 2K সাপোর্টেড ফোন তার কারণে আমি এখানে 2Kটা সিলেক্ট করে দিলাম। তো এখান থেকে আমি এখন সেভ করে নিলাম। সেভ করে নেওয়ার পর এখান থেকে আমাদেরকে তারপর যেটা করতে হবে সেটা হইতেছে, আমাদের ভিডিওতে যদি নাড়াচাড়া থাকে তাহলে কিন্তু নাড়াচাড়াটা রিমুভ করতে হবে। সো আপনারা অনেকেই হয়তো ইউটিউবে দেখে থাকবেন যে নাড়াচাড়াটা কিন্তু রিমুভ করতে দেখায় না। সো আজকের এই ভিডিওতে কিন্তু আমি নাড়াচাড়া কিভাবে আপনারা রিমুভ করবেন এটাও দেখিয়ে দেবো। ওকে, ভিডিওর মানে যে কোনো ভিডিওর নাড়াচাড়া রিমুভ করার জন্য আপনারা যে সফটওয়্যারটি ব্যবহার করবেন, আশা করছি যে এই সফটওয়্যারটি আপনার প্রত্যেক মোবাইলে আছে। সো এখানে দেখতে পাচ্ছেন ফটোস নামে একটা অপশন আছে বা সফটওয়্যার আছে, জাস্ট এটাতে ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করার পর আমরা লাইব্রেরিতে চলে যাব। লাইব্রেরিতে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ক্যামেরা নামে একটা অপশন আছে, বা আপনার ভিডিওটা যেখানে থাকবে সেখান থেকে আপনার ভিডিওতে চলে আসবেন। আসার পর এখান থেকে সেই ভিডিওটাকে সিলেক্ট করে দিবেন। ভিডিওটাকে সিলেক্ট করার পর আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এডিট নামে একটা অপশন আছে নিচে, এটাতে আপনি ক্লিক করে দিবেন। এডিটে ক্লিক করার পর একটু লোডিং নিতে পারে, জাস্ট এখান থেকে কিছু অপেক্ষা করে নেবেন, মানে কিছু সময় অপেক্ষা করে নেবেন। এটা 2-3 মিনিট হইতে পারে কিংবা 30 সেকেন্ডও হইতে পারে। সো এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু লোডিং নিচ্ছে। লোডিংটা শেষ হলে কিন্তু আমরা এডিটিং শুরু করে দিব। ওকে বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন আমাদের মাঝে এরকম একটা ইন্টারফেস চলে আসছে। জাস্ট এইখান থেকে আমরা যেটা করব সেটা হইতাছে, এখানে দেখতে পাচ্ছেন একটা চিহ্ন দেখা যাচ্ছে, জাস্ট এই চিহ্নতে আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন লেখা বের হয়ে গেছে স্টেবলিশ, মানে স্টেবলিশ কিন্তু হচ্ছে। স্টেবলিশ মানে কিন্তু ভিডিওটা কোনো নাড়াচাড়া হবে না। সো এটা এতটুকু যাক, যাওয়ার পরে আমি আবার ফিরে আসতেছি। ওকে বন্ধুরা, আমাদের কিন্তু ভিডিওটা নাড়াচাড়া রিমুভ হয়ে গেছে। সো এখন যদি আমি এই যে এখানে ক্লিক করি, দেন ভিডিওটাকে প্লে করি, তাহলে এখানে দেখতে পারবেন সো আগের তুলনায় দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা কিন্তু আর নাড়াচাড়া করতেছে না। সো এখান থেকে আমাদেরকে সেভ করার জন্য নিচে দেখতে পাচ্ছেন সেভ কপি নামে একটা অপশন আছে, আমরা এটাতে ক্লিক করে দিব। এটাতে ক্লিক করার পর একটু লোডিং নিবে, দেন তারপরে কিন্তু আমাদের ভিডিওটা সেভ হয়ে গ্যালারিতে চলে যাবে। ওকে বন্ধুরা, আমাদের ভিডিওটা কিন্তু সেভ হয়ে গ্যালারিতে চলে গেছে। দেন এখান থেকে আমাদেরকে এখন যেটা করতে হবে সেটা হইতাছে, আমরা আমাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ডে যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটি ইউজ করব সেই মিউজিকটি কিন্তু আমাদেরকে অবশ্যই ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড করার জন্য আপনারা ইউটিউবটাকে ওপেন করে দিবেন। ইউটিউবটাকে ওপেন করে দেওয়ার পর আপনারা যদি কবির ফয়সাল ভাইয়ের ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো ডাউনলোড করতে চান তাহলে আপনাদেরকে সার্চ বক্সে লিখতে হবে হচ্ছে লোকাল হিরো ব্যাকগ্রাউন্ড মিউজিক, তাহলে কিন্তু অনেক রকমের ব্যাকগ্রাউন্ড মিউজিক চলে আসবে। জাস্ট এখান থেকে আপনারা যেটা আপনার ভালো লাগে সেটাই আপনি ডাউনলোড করে নেবেন। সো এখানে আমাদেরকে এখন যেটা করতে হবে, ক্যাপকাট অ্যাপটি আমরা ওপেন করে দেব। ওপেন করে দেওয়ার পর এখান থেকে আবারও ভিডিওটাকে ইম্পোর্ট করে নিব, মানে যেই ভিডিওটা আমরা রিসেন্টলি সেভ করলাম। সো এখানে দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা চলে আসছে, জাস্ট আমি এখান থেকে সিলেক্ট করে এডে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এখন দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা কিন্তু এড হয়ে গেছে। দেন এখান থেকে কিন্তু আমাদের ভিডিওর এখন নতুন করে ভয়েস দিতে হবে। আপনার যদি ভিডিওর ভয়েস ঠিক থাকে তাহলে কিন্তু আপনার ভিডিওর ভয়েস দেওয়ার আর দরকার নাই। আর যদি আপনার ভিডিওর ভয়েসটি না ঠিক থাকে তাহলে কিন্তু হুবহু আপনি ভিডিওতে যেই কথাটি বলেছেন সেই কথা অনুযায়ী কিন্তু আপনাকে অবশ্যই ভয়েস দিতে হবে। ভয়েস দেওয়ার জন্য এখানে দেখতে পাচ্ছেন
অডিও নামে একটা অপশন আছে, জাস্ট এটাতে ক্লিক করে দিবেন। দেন এখানে রেকর্ডে ক্লিক করে দিবেন। নিচে দেখতে পাচ্ছেন রেকর্ড নামে একটা অপশন আছে, এই রেকর্ডে আপনি ক্লিক করে দিবেন। সো আমি রেকর্ডে ক্লিক করে দিলাম। দেন এখান থেকে এখন যদি এটাতে আমরা চাপ দিই তাহলে কিন্তু রেকর্ড হওয়া শুরু হয়ে যাবে। সো আমি ভয়েসটা দিয়ে আসছি। ওকে, আমাদের ভয়েসটি দেওয়া শেষ হয়ে গেছে। দেন এখান থেকে আমাদের এখন কিন্তু আবার ভিডিওটাকে সেভ করে নিতে হবে, কারণ আমরা স্টেপ বাই স্টেপ ভাবে ভিডিও এডিটিং করছি, যার কারণে আমাদের এডিটটা কিন্তু অনেকটাই সুন্দর হবে। সো এখান থেকে আমরা যেটা করবো, এখানে দেখতে পাচ্ছেন সেভ আইকন, জাস্ট এটাকে 2K করে দিব। আমার ফোনে যেহেতু 2K সাপোর্টেড, তার কারণে 2K তে ক্লিক করে দেন এটাকে আমি সেভ করে নিলাম। ওকে, আমাদের ভিডিওটা কিন্তু সেভ হয়ে গেছে। তারপর আমরা আবারও ওই ভিডিওটাকে ইম্পোর্ট করব। ইম্পোর্ট করার পর এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হইতাছে ভিডিওর ব্যাকগ্রাউন্ডে কিন্তু ব্লার ইফেক্ট লাগাইতে হবে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা আমাদের ভিডিওটাকে প্লে করে দিয়েছি। জাস্ট এখান থেকে আমরা ইফেক্টস নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, এই যে এখানে ইফেক্টস নামে একটা অপশন আছে, এই যে এটাতে আমরা ক্লিক করে দিব। সো এটাতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ভিডিও ইফেক্টস নামে একটা অপশন আছে, জাস্ট আমরা এটাতে ক্লিক করে দিব। সো আমি আমার ফোনের ইন্টারনেট কানেকশনটা এখনো দেইনি, জাস্ট আমি এটা দিয়ে আসছি। তো ভিডিও ইফেক্টসে ক্লিক করার পর আপনাদের মাঝে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। জাস্ট এখান থেকে আপনারা যেটা করবেন, ট্রেন্ডিং নামে একটা অপশন আছে, এটাতে ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করার পর একটু নিচে চলে আসবেন, আসার পর এখান থেকে হ্যালো ব্লার নামে একটা অপশন পেয়ে যাবেন, জাস্ট এটাতে ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন টিক মার্ক নামে একটা অপশন আছে, জাস্ট এটাতে ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করার পর আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। জাস্ট এখান থেকে অ্যাডজাস্ট নামে একটা অপশন দেখতে পারবেন, এই যে এদিকে, জাস্ট এটাতে আপনি ক্লিক করে দিবেন। সো আমি এটাতে ক্লিক করে দিলাম। এটাতে ক্লিক করার পর স্পিডটাকে 0-তে রাখবেন। দেন এখানে নিচেটাতে আপনি যতটুকু ব্লার দিতে যাচ্ছেন ততটুকু রেখে দিবেন। সো আমি এখানে 50 রেখে দিচ্ছি। তারপর আমরা যেটা করব সেটা হইতেছে আমাদের ভিডিও অনুযায়ী ব্লার ইফেক্টটাকে অ্যাড করে দিব। সো দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওতে কিন্তু ব্লার ইফেক্টসটা অ্যাড করা হয়ে গেছে। দেন আমাদেরকে কিন্তু এই যে ব্লার ইফেক্টটা অ্যাড করার পর এখানে আমাদেরকে যেটা করতে হবে সেটা হইতেছে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড ওভারলি নামে একটা অপশন আছে, এটাতে ক্লিক করে দিতে হবে। দেন এখান থেকে আমাদের ভিডিওটাকে আবারই ইম্পোর্ট করে নিতে হবে, যে ভিডিওটা এখানে ইম্পোর্টেড দেখাচ্ছে। সো এই ভিডিওটাকে আমরা ইম্পোর্ট করে নিব। ইম্পোর্ট করে নেওয়ার পর এটা আমরা মিলমতো এখানে বসাই দিব। বসানোর পর এখান থেকে আমাদেরকে যেটা করতে হবে, সো এখানে আমি এটা মিলমতো বসাই নিছি। বসানোর পর এখান থেকে আমরা একটু নিচে চলে আসবো। আসার পর এখানে কাট আউট নামে একটা অপশন দেখতে পারবো, এটাতে ক্লিক করে দিব। কাট আউটে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন রিমুভ ব্যাকগ্রাউন্ড নামে একটা অপশন আছে, জাস্ট আমরা এটাতে ক্লিক করে দিব। এটাতে ক্লিক করার পর আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এখন রিমুভ হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হচ্ছে, এখানে 100% চলে যাবে। দেন আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ফুললি রিমুভ হয়ে যাবে। ওকে, ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। দেন এখন দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডে কিন্তু আমাদের ব্লারটাও অ্যাড হয়ে গেছে। তারপর আমরা ভিডিওটাকে সেভ করে নিব। ওকে বন্ধুরা, ভিডিওটা কিন্তু সেভ করা হয়ে গেছে। এখনই কিন্তু আমরা মেন কাজে চলে আসছি। দেন এখান থেকে আমরা যে ভিডিওটাকে সেভ করলাম সেই ভিডিওটাকে আমরা আবারও ইম্পোর্ট করে দেব। ইম্পোর্ট করে দেওয়ার পর এখন কিন্তু আমরা মেন কাজে চলে আসছি। প্রথমে আমরা যেটা করব সেটা হইতাছে ভিডিও থেকে অডিওটাকে আলাদা করে নিব। জাস্ট ভিডিওতে ক্লিক করে দেব। ভিডিওতে ক্লিক করার পর নিচে আমরা একটু এই যে দিকে টান দেব। টান দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এক্সট্রাক্ট অডিও নামে একটা অপশন আছে, জাস্ট আমরা এটাতে ক্লিক করে দিব। দেন আমাদের ভিডিও থেকে অডিওটা কিন্তু এক্সট্রাক্ট হয়ে গেছে, অর্থাৎ আলাদা হয়ে গেছে। দেন এখান থেকে আমরা এখন যেটা করব সেটা হইতাছে আমরা যদি ভিডিওতে একটু কালার করতে চাই তাহলে কিন্তু আমরা এটা এখন কালার করে নিতে পারবো। তারপর আমরা ভিডিওতে ক্লিক করে দেব। ভিডিওতে ক্লিক করার পর এখানে দেখতে পারবো অ্যাডজাস্ট নামে একটা অপশন আছে। দেন এখান থেকে আমরা এইগুলা সবকিছু কমাই বাড়াই নিব। দেন যেটা আমার ভালো লাগে আমি সেটাই রেখে দিচ্ছি, আপনাদের যেটা ভালো লাগে আপনারা সেইভাবেই রাখবেন। ওকে, আমাদের ভিডিওটাকে আমরা এইখানে কালার গ্রেডিং করে নিয়েছি, বা আমরা যেরকম কালার আমার ভালো লাগে আমি সেই রকম কালারই করে নিয়েছি। আপনাদের যেরকম কালার ভালো লাগে আপনারা সেরকমই করে নেবেন। দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা কিন্তু অনেকটা আগের থেকে একটু কালার হয়ে গেছে। দেন এইখান থেকে আমাদেরকে এখন যেটা করতে হবে সেটা হইতাছে আমাদের কিন্তু অবশ্যই এখানে ব্যাকগ্রাউন্ড মিউজিকটাকে অ্যাড করে নিতে হবে। সো এখানে দেখতে পাচ্ছেন এক্সট্রাক্টেড নামে একটা অপশন আছে, আমি এটাতে ক্লিক করে দিলাম। দেন এখান থেকে আমরা আমাদের ব্যাকগ্রাউন্ড মিউজিকটাকে ভিডিও থেকে অডিও করে ইম্পোর্ট করে নিব। তো আপনারাও সেম টু সেম ভাবে যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটাকে আপনারা ওইখানে অ্যাড করতে চাচ্ছেন সেই ব্যাকগ্রাউন্ড মিউজিকটাকে আপনারা অ্যাড করে নেবেন। ওকে, এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ড মিউজিকটাকে অ্যাড করে নিয়েছি। দেন এইখানে লাস্টে যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটার জোরে একটা সাউন্ড থাকে সেটাও কিন্তু আমরা এইখানে লাস্টেই অ্যাড করে নিয়েছি। তো আপনারা সেম টু সেম ভাবে এটা করে নেবেন। দেন এখানে কিন্তু আমাদেরকে এখন যেটা করতে হবে সেটা হইতেছে আমাদের ব্যাকগ্রাউন্ড মিউজিকটাকে সঠিকভাবে এখানে এড করতে হবে, তাহলে কিন্তু ভিডিওটাকে সুন্দর লাগবে, নইলে কিন্তু লাগবে না। সো এখান থেকে আমাদেরকে এখন যেটা করতে হবে সেটা হইতেছে আমরা ব্যাকগ্রাউন্ড মিউজিকটাকে ক্লিক করে দিব। দেন তার আগে আমরা ভয়েসটাকে একটু তার আগে আমরা এখন যেটা করব সেটা হইতেছে ভয়েসের সাউন্ডটাকে একটু বাড়িয়ে নিব। সো এখান থেকে আমি রেখে দিচ্ছি হচ্ছে 305। তো আমি 303 রেখে দিলাম। 3 রাখার পর এখান থেকে এখন যেটা করতে হবে সেটা হইতেছে নয়েজটাকে আমরা রিমুভ করে দিব। দেন নয়েজটাকে রিমুভ করে দিলাম। তারপর আমরা ব্যাকগ্রাউন্ড মিউজিকের লেয়ারে ক্লিক করে দিব। দেন এইখান থেকে আমাদের যতটুকু পর্যন্ত কথাটা বলেছি ততটুকু পর্যন্ত আমরা এটাকে করে দিব, এখান থেকে অ্যাড করে দিব। এখানে দেখতে পাচ্ছেন প্লাস আইকন, এটাতে ক্লিক করে দিব। দেন এইখানে তারপর এই পাশে মানে আমাদের ভিডিওটা মানে আমরা ভিডিওর কথা যে বলেছি এইটার এই পাশে আরেকটা আমরা দিয়ে দিব। সো এইভাবেই কিন্তু আমাদেরকে মূলত
ব্যাকগ্রাউন্ড মিউজিকটাকে সুন্দর করতে হবে। সো আমরা এইভাবে এগুলা করে নিব। ওকে বন্ধুরা, আমরা কিন্তু এগুলা করে নিয়েছি। দেন এখানে আপনি যদি দেখেন তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন যেখানে কথা বলেনি সেখানেও কিন্তু আমরা একটা ব্যাকেট দিয়ে দিয়েছি, যেখানে কথা বলেছে সেখানেও কিন্তু আমরা একটা ব্যাকেট দিয়ে দিছি বা প্লাস আইকন দিয়ে দিছি। সো এখান থেকে আমাদেরকে এখন যেটা করতে হবে সেটা হইতেছে যেখানে কথা বলেনি সেইখানে কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাউন্ডটা থাকবে 100। দেন যেখানে কথা বলেছে সেখানে কিন্তু মিউজিকটা কমে যাবে। তার কারণে আমরা যেটা করব, এই যে এইখান থেকে কিন্তু কথাটা বলেছে, মানে এই প্লাস বার থেকে কিন্তু কথাটা বলেছে, তার কারণে আমরা এই প্লাস বারে আমরা ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে দিব হচ্ছে 25। দেন যতটুকু পর্যন্ত কথা বলেছে ততটুকু পর্যন্ত আমরা 25-এ রেখে দিব। তারপর যেখানে কথা বলেনি সেখানে তো 100-ই থাকবে। দেন তারপর আমরা যেখানে কথা বলেছে আবারও এইখানে চলে আসলাম, আসার পর এখান থেকে আমরা এটাও 25-এ রেখে দিব। তো সেম টু সেম ভাবে আপনারা এইগুলা করে নেবেন, যেখানে কথা বলেছে সেখানে আপনারা 25-এ রেখে দিবেন ফার্স্ট টু লাস্ট। সো আমরা কিন্তু আমাদের ভয়েসের বা ব্যাকগ্রাউন্ড মিউজিকের এটা কিন্তু আমরা কমিয়ে নিয়েছি, যেখানে যতটুকু রাখা উচিত সেখানে ততটুকু আমরা রেখে দিয়েছি। তো আপনারা আপনাদের মন মতো করে এইগুলা করে নেবেন। সো আমি এগুলা করে নিয়েছি। তারপর আমাদেরকে যেটা করতে হবে সেটা হইতাছে আমরা যে মানে যখনই এই ভিডিওটার শেষ হয়ে গেছে, মানে কথা বলা শেষ হয়ে গেছে, সেইখানে আমরা লেয়ার আইকনে ক্লিক করে দিব। লেয়ার আইকনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন স্পিল্ট নামে একটা অপশন আছে, এটাতে ক্লিক করে দিব। মানে এটা কিন্তু ভিডিওটা আলাদা হয়ে গেছে। দেন তারপর আমরা যে ভিডিওর স্টেপ বাই স্টেপ যে আমরা ভিডিওটা নিয়েছি, দেন এইগুলো আমরা এখন করে নিব। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভিডিওটা কিন্তু দূরে চলে গেছে। দেন এখানে আমরা আরেকটা স্পিল্ট করে নিব। স্পিল্ট করে নেওয়ার পর এখানে চলে আসবো, আসার পর এইখানে কিন্তু আরেকটা স্পিল্ট করে নিতে হবে। সো আমি এটা করে নিচ্ছি, আপনারা এইভাবে এগুলা করে নেবেন। ওকে বন্ধুরা, আমরা কিন্তু এগুলো করে নিয়েছি, মানে যেখানে যেখানে ভিডিওটা আলাদা হয়ে গেছে বা ভিডিওর ইটা চেঞ্জ হয়ে গেছে, তো সেখানে কিন্তু আমরা এগুলা কেটে নিয়েছি। বাট এইখানে কিন্তু কোনো ধরনের আলাদা হয়নি। তারপরও আমি এইখানে কেনই করলাম, কারণ আমি এইখানে স্লো মোশন দিব। সো এখন হচ্ছে আমাদের ফাস্ট মোশন এবং স্লো মোশন দেওয়ার পালা। সো ফার্স্টে যেটা আমরা ছোটো রেখেছি সেটাতে আমি স্লো মোশন দিয়ে দিব। এই যে স্লো মোশন দিয়ে দিলাম। স্লো মোশন দিয়ে দেওয়ার পর এখান থেকে আমাদেরকে যেটা করতে হবে, যে এইদিকে চলে আসবো। এইদিকে চলে আসার পর আমরা যদি মনে করি যে এই যে এই পাশে যে অংশটুকু আছে সেইটুকু আমাদের কোনো এখন লাগবে না, তার কারণে আমরা একটা কেটে দিব। সো এখানে দেখতে পাচ্ছেন আমি এটা কেটে দিলাম। কেটে দেওয়ার পর এখানে কিন্তু নতুন আরেকটা চলে আসলো। দেন এইখানে আমরা ভাবলাম যে আমাদের এতটুকু লাগবে না, এতটুকু আমরা কেটে দিলাম। কেটে দেওয়ার পর এখানে আরেকটা চলে আসবে। এই যে এখানে আরেকটা চলে আসলো। দেন এইখানে এতটুকু আমাদের লাগবে না বা লাগবে, সরি এতটুকু লাগবে। দেন আমরা এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের নর্মালি রাখবো, বাট এখানে একটু স্লো মোশন দিয়ে দিব, তার কারণে আমি এটাকে ছোটো রাখলাম। আপনারাও এইভাবে এইগুলা করে নেবেন। তো আমি এইগুলা করে নিলাম। করে নেওয়ার পর এইখানে আমরা লাস্টে যে এই যেটা দেখতে পাচ্ছেন এটা আমাদের লাগবে না, তার কারণে আমরা এটা কেটে দিলাম। দেন এইখানে আমাদেরকে স্লো মোশন এবং ফাস্ট মোশন এখানে বসাইতে হবে। সো ফার্স্টে কিন্তু আমি স্লো মোশন দিয়ে দিয়েছি। দেন আমরা এইদিকে চলে আসবো। আসার পর এই যে লাস্টে যে ছোটোটা দেখতে পাচ্ছেন এটাতেও কিন্তু আমরা স্লো মোশন দিয়ে দিব। স্লো মোশন দিয়ে দিলাম। দেন এখানে আমরা লাস্টে আরেকটা ফুটা করে নিব। এখানে দেখতে পাচ্ছেন আরেকটা ফুটা করে নিলাম। দেন এইখান থেকে আমরা এটাতেও ইমোশন দিয়ে দিব, স্লো মোশন দিয়ে দিব লাস্টে। সো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু স্লো মোশন দেওয়া শেষ হয়ে গেছে। দেন এখন আমাদেরকে যেটা করতে হবে, ওকে এখান থেকে অ্যানিমেশন অ্যাড করার জন্য আমরা যেটা করব, ধরেন যে আমি এই ভিডিওটাতে বা এই লেয়ারে আমি অ্যানিমেশনটা অ্যাড করতে চাচ্ছি, জাস্ট এই লেয়ারে ক্লিক করে দিব। দেন এখানে নিচে দেখতে পাচ্ছেন অ্যানিমেশন নামে একটা অপশন চলে আসছে, জাস্ট এটাতে ক্লিক করে দিব। দেন এখান থেকে ইনে ক্লিক করে দিব। ইনে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই অ্যানিমেশনটা অর্থাৎ 2 নাম্বার অ্যানিমেশনটা আমি সিলেক্ট করে দিয়েছি। এখন যদি আপনারা এই যে এটা দেখেন তাহলে বুঝতে পারবেন, এই যে দেখেন অ্যানিমেশন কিন্তু একটা হয়ে গেছে। দেন তারপর আমাদেরকে যেটা করতে হবে, এইখানে আমি আর অ্যানিমেশন দিতে চাচ্ছি না, বাট আপনারা চাইলে দিতে পারেন। সো এইখান থেকে আপনাদেরকে আরেকটা অ্যানিমেশন এড করতে হবে, সেটা হচ্ছে এই লেয়ারে কিন্তু অ্যানিমেশন অবশ্যই এড করতে হবে। তার কারণে আমরা এখানে লাইটিং অ্যানিমেশন এড করতে চাচ্ছি। আমরা এইটাতে ক্লিক করে দেবো, এইটাতে। সো এটাতে আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এখানে একটু লোডিং নিবে। দেন তারপর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আর এখানে কিন্তু অবশ্যই আপনাদেরকে কিন্তু নেট কানেকশন দিতে হবে। ওকে এখানে দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস চলে আসছে। দেন এখান থেকে এখানে দেখতে পাচ্ছেন হোয়াইট ফ্লাশ নামে একটা অপশন আছে, ফ্লাশ হোয়াইট ফ্লাশ। সো এটা আমি এখানে দিয়ে দিলাম। তারপর আমি এখান থেকে এই যেটা দিয়ে দিব হচ্ছে একে। সো এখানে আমি এটা একে বা দুইয়ে রেখে দিলাম। দুইয়ে রাখার পর এখন যদি আমরা দেখি, সো এটা কিন্তু ক্যাপকাটের সমস্যা, এই যে লুটিংটা যে নিল এটা কিন্তু ক্যাপকাটের সমস্যা। সো এটাও কিন্তু আমাদের হয়ে গেছে। দেন এখান থেকে আমাদেরকে আরেকটা অ্যানিমেশন এড করতে হবে এইখানে। তো আমরা এইখানে আরেকটা অ্যানিমেশন এড করে দিচ্ছি, জাস্ট ওয়েট। এখানে আমরা আরেকটা অ্যানিমেশন এড করে দিলাম, এটা আমরা এখানে 2-এ রেখে দিলাম। সো এখান থেকে আপনাদেরকে যেখানে যেখানে অ্যানিমেশন দরকার সেখানে আপনারা অ্যানিমেশন সেট করে দিবেন। আর এইখানে যদি আমরা অ্যানিমেশন না দিয়ে যদি ইফেক্ট দিতে চাই তাহলে আমরা এইখানে চলে আসবো। আসার পর এখানে দেখতে পাচ্ছেন ইফেক্টস নামে একটা অপশন আছে, আমরা এটাতে ক্লিক করে দিব। এই যে এইখানে
সো এটাতে আমরা ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এখানে ভিডিও ইফেক্টস নামে একটা অপশন আছে, এটাতে ক্লিক করে দিব। এটাতে ক্লিক করার পর ওকে, এখানে দেখতে পাচ্ছেন আমরা যদি কোনো ইফেক্ট অ্যাড করতে চাই তাহলে এখানে নানা ধরনের ইফেক্ট আছে। যে ইফেক্টটা আপনার ভালো লাগে সেই ইফেক্টটা কিন্তু আপনি চাইলে অ্যাড করতে পারেন। সো আমি এই যে ইফেক্টটা এখানে দিতে যাচ্ছি, জাস্ট আমি এই ইফেক্টে ক্লিক করে দিব। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ইফেক্টটা কিন্তু অ্যাড হয়ে গেছে। এই লেয়ার পর্যন্তই কিন্তু আমি ইফেক্টটা রাখতে যাচ্ছি, তার কারণে আমরা এই লেয়ার পর্যন্ত এবং এই যে লাস্ট টু মানে ফার্স্ট টু লাস্ট আমরা এটা করে দিলাম। করে দেওয়ার পর একটু এই যে এইদিকে চলে আসবো। আসার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের ইফেক্টটা কিন্তু অ্যাড হয়ে গেছে। তো আপনারা এইভাবেই সবকিছু করে নেবেন। দেন তারপর আমাদেরকে যেটা করতে হবে সেটা হইতেছে, আমরা কিন্তু চাইলে আরো ইফেক্ট অ্যাড করতে চাই। যদি আমরা আরো ইফেক্ট অ্যাড করতে চাই, ওই যে মাঝে মাঝে যে ব্লার চলে আসে, এইগুলা যদি আমরা করতে চাই তাহলে আমরা এখানে আবারও ভিডিও ইফেক্টসে ক্লিক করে দিব। ভিডিও ইফেক্টসে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন হ্যালো ব্লার যে ইফেক্টটা আমি ওই যে অ্যাড করে দেখালাম, এই ইফেক্টে ক্লিক করে দিবেন। এই ইফেক্টে ক্লিক করার পর এইটা আমরা একদম ছোট করে দিব। এখানে আমরা এই যে এতটুকু করে দিলাম, মানে সর্বোচ্চ যেটা ছোট বলে ওইটা করে দিলাম। এখন যদি এখানে দেখেন এই যে এইভাবে কিন্তু আমাদের ইফেক্টগুলা পড়বে। তারপর এটাকে আমি এখানে ধরে এখানে এনে দিলাম, এই যে দেখেন। আপনারা কিন্তু চাইলে এইভাবেই এডিট করতে পারেন। আর এইখানে দেখতে পাচ্ছেন এই যে এইখানে কিন্তু আমি কথা বলি নাই, যে এখানে যদি দেখেন এখানে কিন্তু আমি কথা বলি নাই। সো এখানে কিন্তু আমরা আরেকটা ইফেক্ট অ্যাড করতে চাই। ভিডিও ইফেক্টে ক্লিক করে দিব। দেন এখান থেকে এখানে দেখতে পাচ্ছেন ডায়মন্ড টু জোন নামে একটা অপশন আছে, এই ইফেক্টটা এখানে অ্যাড করে দিব। এখানে কিন্তু ছোট করে এটা অ্যাড করতে হবে, কারণ বড় করে কিন্তু এটা ভালো লাগবে না। এই যে এতটুকু আমরা ইফেক্টটা অ্যাড করে দিলাম। এই যে এখন যদি দেখেন, এই যে দেখেন। সো আমরা এখানে আরেকটা ইফেক্ট অ্যাড করে দিব, সেটা হইতাছে আমরা এখানে হেলো ব্লার ইফেক্ট অ্যাড করে দিব, এটা ভালো লাগে। সো আমরা এখানে আরেকটা হেলো ব্লার ইফেক্ট অ্যাড করে দিলাম সর্বোচ্চ ছোট করে। সো এখানে যদি এখানে দেখেন, তো আপনারা কিন্তু দেখে দেখে অবশ্যই ইফেক্টগুলো অ্যাড করার চেষ্টা করবেন। সো এইভাবে কিন্তু আপনারা এডিটিং করতে পারেন। চাইলে যদি একটু ঘাটাঘাটি করেন তাহলে কিন্তু আরও ভিডিও ভালো করে এডিট করতে পারবেন। তো আমি এতটুকুই দেখাচ্ছি, কারণ ভিডিওটা এমনিতেই অনেকটা লং হয়ে গেছে। তারপর আমরা যেই বাড়তি অংশ যেই ইগুলো আছে, ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো আছে, এগুলো আমরা কেটে দিব। তো এইগুলো আমরা অডিওগুলো কেটে দিলাম। কেটে দেওয়ার পর এখন কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা কিন্তু তৈরি করা হয়ে গেছে। সো এখন যেটা করবো, আমরা ভিডিওটাকে সেভ করে আমাদের গ্যালারিতে নিয়ে যাব। সেভ করার জন্য এই যে এটাতে ক্লিক করে দিবেন, দেন তাহলে কিন্তু সেভ হয়ে গ্যালারিতে চলে যাবে। আশা করি বুঝতে পারছেন। এই আজকের ভিডিও দেখা হবে পরের কোনো ভিডিওতে।